নিশ্চিত করতে পারে। এর পাশাপাশি হচ্ছে আমাদের যারা শহীদ হয়েছে তাদের এই শহীদদের বিচার এবং যারা আহত হয়েছে তাদের চিকিৎসা এবং তাদের পরিবারের পাশে রাষ্ট্রের পক্ষ থেকে আরও পাশে দাঁড়ানো, সেইটা আমরা চাই। আমরা চাই একটি সন্তোষজনক একটি সংস্কার, যাতে করে প্রশাসনে এখনও বিগত ফ্যাসিস্টের আমলের যে সকল নিয়োগপ্রাপ্ত ছিল সেই নিয়োগপ্রাপ্ত অনেকে আছে যারা অবৈধভাবে নিয়োগ ছিল, অনেকে দলীয় ভূমিকা পালন করেছে, অনেকের রক্ত লাল হাত রঞ্জিত হয়েছে আমাদের শহীদদের শাহাদাতের রক্তের মাধ্যমে। আমরা এ সকল প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে একটা সুন্দর পরিবেশ চাই। এটার মাধ্যমে সার্বিকভাবে যাতে করে পিআর পদ্ধতি সকল কিছু সহ যাতে করে এদেশে সুন্দর একটি গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন উপহার করে দেওয়া যায়, সেই দাবিতেই আমরা 7 দফা দাবিতে এই জাতীয় সমাবেশ। লেভেল প্লেইং ফিল্ড নাই বলছেন কেন? আপনাদের কেন মনে হচ্ছে যে এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি? দেখুন, এটার গতকালকে পরশুদিনের গোপালগঞ্জের ঘটনাই হচ্ছে সুস্পষ্ট নিদর্শন যে এদেশে লেভেল প্লেইং ফিল্ড আছে কি নাই। একটি রাজনৈতিক দল যাদের জুলাইয়ে এত অবদান রয়েছে, যারা মৃত্যুর মুখ থেকে বেরিয়ে এসেছে, তারা যখন তাদের গণতান্ত্রিক মতামত প্রকাশ করার জন্য সকল জেলায় যাচ্ছে, সেখানে কিছুতেই এখানে বাধা আসতে পারে না, বাধা আসা কাঙ্ক্ষিত নয়। অতএব এই ক্ষেত্রে যে প্রত্যেক দল যখন তার নিজ নিজ কর্মসূচি সঠিকভাবে পালন করতে পারবে না, সেখানে আমরা মনে করছি যে এখানে লেভেল প্লেইং ফিল্ড নেই। অতএব এই যে প্রশাসন কেন তারা স্পষ্ট করে এই তথ্যটা ঊর্ধ্বতনকে জানায়নি, কেন এই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, তাদের কাছে কি ইনফরমেশন ছিল না? থাকলেও কেন পারলো না? এই প্রশ্নের জবাব যদি আপনি খুঁজতে যান তাহলেই বুঝতে পারবেন যে এদেশে লেভেল প্লেইং ফিল্ড আছে কি নেই। ধন্যবাদ আপনাকেও। ধন্যবাদ।